আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে মক্কার মুশরিকেরা পাগল বলে, দিওয়ানা বলে, মাজনু বলে, খ্যাপা বলে, অনেক ধরনের লাঞ্ছিত ভাষা বলে লাঞ্ছনা দিয়ে থাকে। এই রকম অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাণী দিয়ে দিলেন, এ নবী মুহাম্মদ, তোমাকে আরবের মক্কার মুশরিকরা তোমাকে পাগল বলে, দিওয়ানা বলে, তোমাকে পাগল বলে, মাজনু বলে, দিওয়ানা বলে। নবী হ্যাঁ, তুমি পাগল নও, তুমি পাগল নও, মাজনু নও, কারণ তুমি হলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, তুমি হলে একজন উত্তম চরিত্রের অধিকারী। তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের। হে নবী মুহাম্মদ, তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি আয়েশাকে বলছেন, এ বিবি আমার আয়েশা শুনে নাও, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফাহশিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, এ আমার বিবি আয়েশা, তুমি শুনে রেখে দাও, তুমি আমার এই বাণীটা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে মানুষের মধ্যে, মানব সম্প্রদায়ের ভেতরে সবচাইতে নিকৃষ্ট জঘন্য ব্যক্তি হবে কে? আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হবে সেই ব্যক্তি যাকে পৃথিবীর বুকে মানুষ তার ব্যবহারের কারণে, তার আখলাকের কারণে, তার কুব্যবহারের কারণে, তার কুচরিত্রের কারণে মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে কথা বলে না, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট নয়, এই বলে তাকে সবাই ঘৃণা করতো, দুনিয়াতে ঘৃণা করতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, এই আয়েশা তুমি শুনে নাও, নবী যে আমার বিবি আয়েশাকে কথাটা বলেছেন, এটা বার্তা আমাকে আপনাকে পৌঁছে দেওয়া হয়েছে। এ উম্মাতিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি তোমার চরিত্র খারাপ হয়, তোমার ব্যবহার যদি খারাপ হয়, তোমার আদব আখলাক চলাফেরা উঠা বসা লেনদেন যদি তোমার খারাপ হয়, তাহলে আল্লাহর কাছে তুমি নিকৃষ্ট হবে, আল্লাহর কাছে তুমি ঘৃণ হয়ে যাবে, আল্লাহর নজরে তুমি ভালো হতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নজরে সে ভালো হবে না, ভালো মানুষ নয়। মানুষের মধ্যে সবচাইতে খারাপ কিসের কারণে? যার ব্যবহার খারাপ, যার আদব আখলাক খারাপ, সে ব্যক্তি আল্লাহর কাছেও নিকৃষ্ট, আল্লাহর কাছেও খারাপ। তাহলে আদব আখলাক, ব্যবহার, চরিত্র আমাকে আপনাকে গঠন করতে হবে, সুন্দর চরিত্র গঠন করতে হবে। এর জন্য আমাকে আপনাকে কি নিতে হবে? এর জন্য আমাকে আপনাকে কি অবলম্বন করতে হবে? যে ব্যক্তি কোরআন এবং হাদিস মেনে, পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের বাণীকে মেনে পৃথিবীর বুকে চলবে, সেই ব্যক্তি হবে উত্তম চরিত্রের অধিকারী, সেই ব্যক্তি হবে উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। আর তিনার আমল ছিল কি, তিনার চরিত্র কি ছিল, এই মর্মে একজন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীর বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা আয়েশা, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে এসেছি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাকে অবগত করেন। নবীর চরিত্র কেমন, নবীর আদব আখলাক ব্যবহার কেমন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, রে রাসূলের সাহাবী, আল্লাহর গোলাম, আমি আয়েশা তোমারে কি বলবো তুমি শোনো, এক এক করে তোমাকে কতটা গুনিয়ে দেব, গোনাতে সময় লেগে যাবে, তুমি আমার কাছে এক বাক্যে শুনে নাও,
কানা খুলুকুল কোরআন। বিশ্ব নবীর চরিত্র হলো কোরআন। তিনি কোরআনকে ফলো করে চলেছেন। কোরআনে যা আছে, যেটা আদেশ মেনেছেন, যেটা নিষেধ ছেড়ে দিয়েছেন। এটা হলো নবীজির চরিত্র। পুরো কোরআনুল কারীমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চরিত্র। এই যে বাণী, এটা কার চরিত্র গো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আল্লাহর নবী এই কোরআনকে ফলো করে চলেছেন, জীবন অতিবাহিত করেছেন, জীবনটাকে কাটিয়েছেন কোরআনকে ফলো করে। নবীজির চরিত্র হচ্ছে কানা খুলুকুল কোরআন, তিনার চরিত্র হচ্ছে কোরআনুল কারীম। এই পবিত্র কালামুল্লাহ আল্লাহর বাণীকে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেছেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, এ নবী আপনি হচ্ছেন একজন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটিতে মক্কার মুশরিকেরা পাগল বলে, দিওয়ানা বলে, মাজনু বলে, খ্যাপা বলে, অনেক ধরনের লাঞ্ছিত ভাষা বলে লাঞ্ছনা দিয়ে থাকে। এই রকম অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়ে দিলেন, এ নবী মুহাম্মদ, তোমাকে আরবের মক্কার মুশরিকরা তোমাকে পাগল বলে, দিওয়ানা বলে, তোমাকে পাগল বলে, মাজনু বলে, দিওয়ানা বলে। নবী হ্যাঁ, তুমি পাগল নও, তুমি পাগল নও, মাজনু নও, কারণ তুমি হলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, তুমি হলে একজন উত্তম চরিত্রের অধিকারী। তোমার চরিত্র হচ্ছে সবচাইতে উন্নত মানের। হে নবী মুহাম্মদ, তোমার চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী উত্তম চরিত্রের অধিকারী কেন হলেন? তিনি কোরআনকে ফলো করে চলেছেন, তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। এ বাবা, উত্তম চরিত্র, ভালো ব্যবহার ছাড়া আমি আপনি উন্নতির পথে যেতে পারি না। ভালো ব্যবহার যদি আমার আপনার থাকে, তাহলে আমি আপনি নিজেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবো, জান্নাতের পথে আমি আপনি চলতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দিকে নিয়ে যাই এমন কোন পথ আছে, জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কি আমল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আত-তাকওয়া। তিনি বলেছিলেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আল্লাহর নবী বলেছিলেন তাকওয়া এবং উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুন্দর চরিত্র, এই দুটো জিনিস মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। জান্নাতের পথে সে চলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর চরিত্র তার ব্যবহার তার ভালো থাকবে, তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জাহান্নামের দিকে নিয়ে যাবে আল ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, নবী গো, জাহান্নামের দিকে নিয়ে যাবে এমন কি আমল আমাদেরকে বলে দেন, যে আমল করলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নাম তাকে ডাক দেবে। নবীজি আমার বলেছিলেন, যে ব্যক্তি কি করবে, তার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না, তার মুখমণ্ডলকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না। ওই ব্যক্তিকে তার জিহ্বা, তার মুখমণ্ডল এবং লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এ বাবা, আমি আপনাকে এবার বলে যাই, উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারা যায়, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। এবার কথা হলো যে কি করলে উত্তম চরিত্র আমার হবে, সুচরিত্রের, ভালো ব্যবহারের অধিকারী আমি হতে পারবো। কি এমন আমল লাগবে আমারে? আমি কারে দেখে চলবো দুনিয়ায়? আমার তো গাইডলাইন হিসাবে কোরআনকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কোরআনকে ফলো করে যিনি চলেছেন, তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ। তিনি আমার আপনার জীবনের আদর্শ, আয়না, নমুনা, যাকে দেখে আমাকে আপনাকে চলতে হবে, যার চরিত্র, যার ব্যবহার
দেখে আমাকে আপনাকে চলতে হবে। তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, এ ঈমানদারেরা তোমরা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহর ভয় অন্তরে রাখো, পরকালের ভয় অন্তরে রাখো, পরকালকে বিশ্বাস করো, শোনো আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলেন, রে মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যারা পরকালকে বিশ্বাস করো, পরকালের ভয় রাখো এবং তোমার রবের ভয় অন্তরে রেখে আল্লাহকে বেশি বেশি করে, তোমার রবকে বেশি বেশি করে তোমরা ডাকো, তোমার রবের জিকির তুমি বেশি বেশি করে করো। এরে বান্দা তোমরা শুনে নাও, তোমাদের উত্তম, তোমাদের জন্য আদর্শ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। তিনার ব্যবহার আদব আখলাক হচ্ছে তোমাদের আদর্শ। তোমরা পৃথিবীর বুকে চলবে রে, কারে দেখে চলবে? যাকে দেখে তোমরা চলবে, যাকে দেখে তুমি তোমার জীবনকে গড়বে, যাকে দেখে তুমি তোমার আদর, তোমার চরিত্রকে বানাবে, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার আপনার জীবনের আদর্শ, তিনি হচ্ছেন আইডিয়াল, তিনি হচ্ছেন নমুনা। জি, যদি আপনার ব্যবহার ভালো হয় তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না। তাহলে মানুষের কাছে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের লোকের কাছে ভালোবাসা পেতে চাইলে আপনাকে আপনার ব্যবহার ঠিক রাখতে হবে। আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান, আল্লাহর যদি ভালোবাসার পাত্র হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মানে চরিত্রকে, আপনার আখলাককে, আপনার ব্যবহারকে সুন্দর করতে হবে। সুন্দর চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দেখে আমাকে আপনাকে, আমার আপনার জীবন গড়তে হবে। আমার আপনার জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ফুটাতে হবে, তবে যে আমি আপনি ফালাহ পাবো, আমি আপনি কামিয়াব হতে পারবো, আমি আপনি লাভবান হতে পারবো। নচেত আমি আপনি লাভবান হতে পারবো না। এ বাবা, একটা মানুষ নামাজ পড়ে, রোজা রেখে সে যে জান্নাত চলে যাবে, তার ব্যবহারে মানুষ সন্তুষ্ট হবে না। সদাই ঝগড়া কাজিয়া, এটা ওটা 12 রকম লেগে আছে, কাউরির সাথে মিল নেই। এইরকম ব্যক্তি সহজে জান্নাত চলে যাবে এটা ভাবছেন না। জি, ব্যবহার যদি আপনার আমার ঠিক না হয় তাহলে এতে কিন্তু আমি আপনি বাধা পড়ে যাব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনার সামনে এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে কথা বলছেন, যে লোকটা খুবই ভালো, এই লোকটা খুব সুন্দর, এর ব্যবহার আদব আখলাক খুব ভালো, এর ব্যবহারটা খুবই ভালো, অত্যন্ত ভালো, এই বলে তার প্রশংসা হচ্ছে কার সামনে? ওই ব্যক্তির প্রশংসা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করা হচ্ছে, তার ব্যবহার বলা হচ্ছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলছেন, যে প্রশংসা করছে অন্যের, বলছেন, ওরে বাবা তুমি বলো, তুমি যার ব্যাপারে তুমি বলছো, তার যার চরিত্রের ব্যাপারে বলছো, এর সঙ্গে কি তোমার লেনদেন কোনোদিন হয়েছে? বলো। বলে, না না না, আমার সঙ্গে তার কোনোদিন লেনদেন হয় না। এই বাবা বল, ওর বাড়ির পাশে কি তোর বাড়ি? বল। বলে, না, আমার তার বাড়ির পাশে আমার বাড়ি নয়। এবার উমর বলছেন, রে বাবা তুমি বলো, তুমি কি ওর সঙ্গে কোনোদিন সফরে থেকেছো? ওর সঙ্গে কোনোদিন তোমার কি যাত্রা হয়েছে, সফর হয়েছে? বলো। বলে, হয় নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে তুমি কিছু জানো না, তাহলে তুমি ওরে মসজিদে মাথা ঠুকতে দেখেছো শুধু, তুমি এখনো তার চরিত্র সম্পর্কে এখনো তুমি অবগত হতে পারোনি। এমন করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, যে যতক্ষণ তুমি তার সঙ্গে ওঠা বসা চলাফেরা লেনদেন না করবে, তুমি তার চরিত্র সম্পর্কে তুমি অবগত হতে পারবে না। এখান থেকে আপনাকে আমি নিয়ে যাই হাদিসের দিকে। বিশ্ব নবীর চরিত্র যে
সুন্দর, তিনার চরিত্র যে ব্যবহার যে ভালো, এটা কেমন করে বুঝবেন গো বাবা বলেন? আপনাকে বুঝতে হবে নবীজির কাছের লোক সবচাইতে নিকটের যে তার মুখে, যে নিকটের হবে কাছের হবে সে বলতে পারবে আপনার আমার ব্যবহার। আচ্ছা, আমার ব্যবহার হাড়ভাঙ্গার লোক বেশি পারবে না আমার বরগাছির লোক বেশি পারবে বলতে? বরগাছির। এবার বরগাছির লোক থেকে, বরগাছির লোকের থেকে বেশি পারবে কে? আমার বাড়ির লোক। আমার বাড়ির লোক, আমার বাড়ির লোকের মধ্যে সবচাইতে বেশি বলতে পারবে আমার চরিত্র সম্পর্কে যে সেটা হচ্ছে আমার স্ত্রী। কেন? সে হচ্ছে আমার সবচাইতে কাছের। জি, এবার আসেন নবীজির বিবি মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর গোলামেরা, রে নবীর সাহাবীরা, এ নবীর সাহাবিয়ারা তোমরা শুনে নাও, আমি পৃথিবীর বুকে অনেক মানুষ দেখলাম, অনেক ব্যক্তিকে দেখেছি, নবীর চরিত্রর সঙ্গে নবীর ব্যবহারের সঙ্গে কাউরি মিল নাই। তিনি এত সুন্দর চরিত্রের অধিকারী, তিনার ব্যবহার আদব আখলাক এত সুন্দর যে দ্বিতীয় জন আমার নজরে পড়ে নাই। বিবিকে বলছেন, নিজের বিবি বলছেন সাফিয়া, এমনই ভাবে বিশ্ব নবীর এক স্ত্রী, এক স্ত্রী নাম তার আয়েশা, তিনি বলছেন লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াকি ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাউ। কে বলছেন? বিবি আয়েশা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি কখনো বাজে কথা বলতেন না, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না, কঠোর মিজাজের ছিলেন না, তিনি নরম মিজাজের ছিলেন। তিনি যখন বাজারে যেতেন কোনো দিন বাজারে হই হুল্লোড় করে নাই, উচ্চ স্বরে কথা বলে নাই, উচ্চ স্বরে কোনোদিন বাজারে গিয়ে কথা বলেনি, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ লাগাই নাই। তিনি এমন একটা মানুষ ছিলেন, এত সুন্দর অমায়িক মানুষ ছিলেন, এত সুন্দর চরিত্রের মানুষ ছিলেন যে কেউ যদি নবীকে গালি দিয়েছে, তিনি গালির বদলা গালি দিয়েছেন, দেন নাই। তারে কি করেছেন? মেরে তারে কি করেছেন? মারের বদলা মার দিয়েছেন, দেন নাই। তিনি কি করেছেন? তিনি করেছেন কে? তারে ছেড়ে দিয়েছেন অথবা তিনি মাফ করে দিয়েছেন। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। আমার নবী, প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। নারে তাকবীর।